বন্ধুরা, কিছু মানুষ এমনও থাকে যাদের মনে বারবার নোংরা এবং কামভাবের চিন্তা উঠতে থাকে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটি কাহিনীর মাধ্যমে বলবো কি স্বয়ং বজরংবলী হনুমানজি কিভাবে নোংরা বিচার থামানো যায় সেটার উপায় বলেছেন। তাহলে চলুন আমি আপনাদের সেই কাহিনী শোনাই। একবার দেবর্ষী নারদজি যখন ইন্দ্রলোক গেলেন তখন তিনি দেখলেন ইন্দ্রদেব রম্ভা, উর্বশী ও মেনকার সঙ্গে ভোগবিলাসে মত্ত। তিনি এক মুহূর্তও দেরি না করে ইন্দ্রলোক থেকে চলে এলেন এবং সরাসরি হনুমানজির আশ্রমে পৌঁছালেন। তখন হনুমানজি গভীর তপস্যায় লীন ছিলেন। নারদমুনি পৌঁছে যেতেই হনুমানজি নেত্র খুলে বললেন, হে নারায়ণ ভক্ত দেবর্ষী নারদ, আপনি আজ আমাদের কাছে এসেছেন। কোনো অশুভ ঘটনা ঘটেছে কি? আমার কাছে কিংবা কারো উপর কোনো সংকট এসেছে কি? দেবর্ষী বললেন, হে সংকটমোচন, তেমন কোনো বিপদ নয়। আমার একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। হনুমানজি বললেন, বলুন দেবর্ষী, কোন প্রশ্নের উত্তর জানতে চান? নারদজি বললেন, হে হনুমান, আপনি আজ পর্যন্ত কোনো নারীকে স্পর্শ পর্যন্ত করেননি, কখনো কোনো বিষয়ে ভোগেও লিপ্ত হননি। কিন্তু আমি যখন ইন্দ্রলোক গেলাম দেখি ইন্দ্রদেব রম্ভা, মেনকা, উর্বশীর সঙ্গে কামভাবের মধ্যে ডুবে আছেন। তখন আমার মনে প্রশ্ন উঠল, মানুষের মনে এই কাম বাসনা কেন জাগে আর এটি কিভাবে থামানো যায়? হনুমানজি বললেন, হে দেবর্ষী, যদি আপনার প্রশ্ন এই হয় তবে আমি অবশ্যই উত্তর দেব। তবে তার আগে আপনাকে একটি কাহিনী শুনতে হবে। নারদজি বললেন, ঠিক আছে সংকটমোচন, আমি একাগ্রচিত্তে সেই কাহিনী শুনব এবং বৈকুণ্ঠেও তার বিশ্লেষণ করব। হনুমানজি কাহিনী শুরু করলেন। একবার এক যুবক এক মহর্ষির কাছে এলো। সে বলল, হে গুরুজি, আমার মনে এত নোংরা চিন্তা কেন আসে? আমি চাই না আমার মনে এ ধরনের কোনো কাম বাসনা জাগুক, কিন্তু তবুও আমার মনে সবসময় অসৎ চিন্তা ওঠে। এসব ভাবতে ভাবতেই আমার সব সময় ও শক্তি নষ্ট হয়ে যায়। মন শান্ত থাকে না। আমি কোনো নারীকে দেখলেই মোহগ্রস্ত হয়ে পড়ি, নিজেকে আটকাতে পারি না। গুরুজি, আমি কি করব? হনুমানজি বললেন, হে দেবর্ষী নারদ। তখন সেই মহর্ষি যুবকটিকে বললেন, বৎস, প্রথমেই জেনে নাও, কাম চিন্তাকে সম্পূর্ণভাবে দমন করা সম্ভব নয়, আর দমন করাও উচিত নয়। কারণ যা জন্মায় তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমাদের জীবনে তার কিছু না কিছু গুরুত্ব আছে। কাম বাসনা কোনো খারাপ জিনিস নয়। এটি হচ্ছে আমাদের মনের একটি অনুভূতি, যা আমাদের অন্তরের কোনো অভাবের কথা মনে করিয়ে দেয় এবং সেই অভাব পূরণের আকাঙ্ক্ষা জাগায়। মহর্ষি আরও বললেন, যেমন তোমার যদি অর্থের অভাব হয় তবে অর্থ পাওয়ার বাসনা জাগবে। অতএব বাসনা মানে হচ্ছে অভাব, যা প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। কাম বাসনাও তেমনই। এটি আমাদের ভিতরেই থাকে এবং মানব জাতির বিস্তারের জন্য প্রয়োজনও বটে। যুবক জিজ্ঞেস করল, গুরুজি, যদি এটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় হয় তবে মানুষ একে ভুল কেন বলে? মহর্ষি বললেন, সেখানেই সমস্যার মূল। মানুষ কাম বাসনাকে ভুলভাবে বোঝে এবং লুকাতে এবং দমাতে চায়। বাসনা ভুল নয়, ভুল হলো তার অপব্যবহার। যখন মানুষ প্রেম করে তখন সে কেবল সেই মানুষটিকেই কেন্দ্র করে বাঁচতে চায়, অতিরিক্ত মোহে ডুবে যায়, সারাক্ষণ একই জিনিস চিন্তা করতে থাকে। এটাই ভুল। হনুমানজি বললেন, হে দেবর্ষী নারদ। তখন মহর্ষি যুবকের কাছে আরও একটি প্রশ্ন রাখলেন, তুমি কি জানো পশুদের মধ্যেও কামবাসনা থাকে? যুবক বলল, হ্যাঁ গুরুজি, পশুরাও তো তাদের বংশবৃদ্ধির জন্য মিলন করে। মহর্ষি বললেন, তাহলে আমরা পশুদের কামবাসনাকে ভুল বলি না কেন? যুবক বলল, গুরুজি, এর উত্তর আমার জানা নেই, আপনি বলুন। তখন মহর্ষি বললেন, পশুরা কখনো তাদের কাম বাসনা আনন্দ পাওয়ার জন্য ব্যবহার করে না। তারা কেবলমাত্র সন্তান উৎপত্তির জন্যই মিলন করে।
প্রকৃতি তাদের এত বুদ্ধি দেয়নি যে তারা বাসনাকে নিজের ভোগবিলাস বা সুখের উপকরণ বানাতে পারে। হনুমানজি দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি। সেই মহর্ষি আরও বললেন, মানুষ বুদ্ধিমান, সে প্রকৃতির প্রতিটি বস্তু নিজের সুখের জন্য ব্যবহার করে। কিন্তু যুবকটি প্রশ্ন করল, মহাত্মাজি, এই কাম বাসনা আমাদের ওপর কেন হাবি হয়ে যায়, কেন বারবার ফিরে আসে? মহর্ষি বললেন, শোনো বৎস, তোমার সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি তোমাকে একটি গল্প বলবো, পুরো মন দিয়ে শুনবে। হনুমানজি বললেন। মহর্ষি এভাবে বলতে শুরু করলেন, আমাদের আশ্রমের একটি শিষ্য প্রতিদিন ভিক্ষার জন্য যে গ্রামে যেত, সেই রাস্তার পাশে একটি নদী ছিল। একদিন সে দেখল এক যুবক গাছের আড়ালে লুকিয়ে আছে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, ভাই, তুমি গাছের আড়ালে লুকিয়ে কি দেখছো? যুবকটি বলল, ওই পাগল, তোমার চোখে পড়ে না? দেখো তো কিভাবে ওই নারীরা নদী থেকে জল তুলছে। তাদের অঙ্গভঙ্গি দেখো, কোমল দেহ দেখো। মটকা তুলতে গিয়ে কিভাবে তাদের সরু কোমর দুলছে, আর তাদের চুল যেন কোমরের ওপর ঢেউ খেলছে। মনে হচ্ছে সৌন্দর্যের ঢল নেমে এসেছে। শিষ্য এবার নদীর দিকে তাকালো। আগে যেখানে কিছুই দেখতে পেত না, এবার তার দৃষ্টি স্থির হয়ে গেল। সে নির্ভয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ সে নিজেকে গোপনে তাকিয়ে থাকতে দেখল। হঠাৎই অন্তর থেকে কেঁপে উঠল এবং মনে হলো, আমি কি করছি? এটা ঠিক নয়, আমাকে এখান থেকে চলে যেতে হবে। সে দ্রুত সরে এলো, কিন্তু সেই দৃশ্য তার মনে বারবার ফিরে আসতে লাগলো। তার মন অস্থির হয়ে গেল, কোনো কাজে মন বসিল না। সকালে উঠেই সে ভিক্ষার নামে ছুটে যেত এবং নদীর ধারে সেই গাছের কাছে দাঁড়াতো। সেখানে সেই যুবক প্রতিদিন লুকিয়ে থাকত। খাবারও ঠিকমতো খেতে পারত না, মন চঞ্চল হয়ে থাকত। শুধুই সেই নারীদের সৌন্দর্য দেখার তীব্র আকাঙ্ক্ষা মনে ঘুরত। গুরু শিক্ষাদান করলেও তার মন অন্য কোথাও চলে যেত। যখন বিষয়টি রোজকার হয়ে উঠল, গুরু শিষ্যের আচরণ লক্ষ্য করলেন। একদিন গুরু শিষ্যকে ডেকে বললেন, আজ থেকে আমি তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব। শিষ্য আপত্তি করল, গুরুদেব, কেন কষ্ট করছেন? আমি একাই ভিক্ষা করতে পারবো। কিন্তু গুরু জোর দিলেন। কিছু দূর যেতে না যেতেই গুরু দেখলেন তার শিষ্য এক যুবকের সঙ্গে গাছের আড়ালে লুকিয়ে আছে এবং চোরের মতো কিছু দেখছে। গুরু পিছনে গিয়ে দেখলেন সে লুকিয়ে নদীর নারীদের দেখছিল। শিষ্যকে দেখে মনে হলো ঠিক যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। মুখ শুকিয়ে গেছে, কথা বলছে না, গুরুর চোখে চোখ রাখতে পারছে না। গুরু বললেন, তুমি তো নির্ভয় ছিলে, কোনো কিছুতেই ভয় পেতে না, আজ তবে কেন এত কাঁপছ? মহর্ষি যুবককে বললেন, বৎস, যে মানুষের সঙ্গে তুমি থাকো তার চিন্তাও অজান্তেই তোমার মধ্যে ঢুকে যায়। তাই সৎসঙ্গ করতে হবে, যাতে শুদ্ধ চিন্তা মনের ভিতর প্রবেশ করে। তারপর তারা দুজনে আশ্রমে ফিরে এলো। শিষ্য এবার নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করল, তবে আগের রাস্তা সে বাদ দিল, অন্য পথ ধরল। কিন্তু ধীরে ধীরে তার মনে ক্রোধ জন্মাতে লাগলো। সে অন্যদের ওপর রেগে উঠত, অস্থির থাকত, খাবারও ঠিক সময়ে খেত না, খুব কম খেত। এক রাতে গুরু তার কাছে এসে বললেন, এখনো পর্যন্ত তুমি কতবার তোমার প্রতিজ্ঞা ভেঙেছ? এ কথা শুনে শিষ্য গুরুর পায়ে পড়ে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতেই বলল, গুরুদেব, আমি অনেকবার প্রতিজ্ঞা করেছি, আবার ভেঙেছি। আমি খুব চেষ্টা করি খারাপ চিন্তা দূর করতে, কিন্তু পারি না, মন যেন আমার বশে নেই। তখন গুরু বললেন, ঠিক আছে, আমার সঙ্গে এসো। গুরু তাকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন। মহর্ষি শিষ্যকে বাগানের নালার দিকে নিয়ে দেখালেন, যেখান দিয়ে নদীর জল বাগানের গাছপালায় পৌঁছায়। জল একটানা বহমান ছিল। কিছুক্ষণ পর দেখা গেল মাটি ভেদ করে জল আবার উপচে পড়ছে। গুরু বললেন, এই দেখো, জল তো থামছেই না। শিষ্য কিছু মাটি ও ছোট পাথর এনে নালিতে ঠেসে দিল। সাময়িকভাবে জল থামল, কিন্তু কিছুক্ষণ পরই সেই পাথরের ওপর দিয়ে জল
আবার বইতে শুরু করলো। গুরু বললেন, আরে এ কি, তুমি তো বলেছিলে জল থামাবে, পারছ না কেন? শিষ্য বলল, গুরুদেব একটু অপেক্ষা করুন, আবার আমি থামিয়ে দেখাই। সে একটি ভারী পাথর এনে নালির মুখে রেখে দিল। এবার জল বন্ধ হলো। শিষ্য গর্ব করে বলল, দেখেছেন তো, আমি বলেছিলাম জল থামিয়ে দেব, আমি আপনার কথা রেখেছি। গুরু মৃদু হেসে বললেন, ভালো করে দেখো, জল কি সত্যিই বন্ধ হয়েছে? ও তো পেছনের দিকের ফাঁক দিয়ে অন্য পথে চলে যাচ্ছে, দেখেছ? এই পাথরের সামনে দিয়েও আবার পথ বানিয়ে নিচ্ছে। জল তার পথ নিজেই তৈরি করে নেয়। কিছুক্ষণ পর ঠিক সেই রকমই হলো, জল ঘুরে অন্য দিক দিয়ে বয়ে গেল। গুরু বললেন, তোমার সঙ্গেও তো ঠিক একই রকম হচ্ছে। তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু প্রতিবারই তোমার চেষ্টা ভেঙে যাচ্ছে। যত মাটি পাথর দাও না কেন, জল নিজের পথ খুঁজে নেয়। যেমন তোমার মন, তুমি জোর করে দমন করতে চাইলে চিন্তা অন্য পথ খুঁজে তোমাকে আবার অশান্ত করবে। শিষ্য জিজ্ঞেস করল, তাহলে কি করতে হবে গুরুদেব? গুরু বললেন, যেখান থেকে নদীর জল বাগানে ঢুকছে সেই পথ দেখো, কারণ সমস্যা এখানে নয়, উৎসে। শিষ্য বলল, গুরুদেব তাহলে আমি উৎস থেকে ঢোকা জল বন্ধ করে দিই। সে কঠোর পরিশ্রম করে নদীর দিক থেকে আসা জলের পথ পাথর ও মাটি দিয়ে বন্ধ করল এবং বলল, এবার দেখুন বাগানে জল ঢুকবে না। গুরু বললেন, কিন্তু বৎস, বাগানের গাছপালার প্রয়োজনীয় জল তখন কোথা থেকে পাবে? যেসব গাছ প্রতিদিন জল চায় তারা তো শুকিয়ে মারা যাবে। তাদের জীবনদায়ী জল বন্ধ করলে কি হবে? শিষ্য বুঝে গেল। সঙ্গে সঙ্গে সে জল প্রবেশের পথ আবার খুলে দিল। তারপর গুরু প্রশ্ন করলেন, ধরো এই নদীর সব জল যদি আমরা বাগানের দিকে পাঠাই তবে কি হবে? শিষ্য বলল, তাহলে বাগানের সব গাছ নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত জলে সব ধ্বংস হয়ে যাবে। গুরু মৃদু হেসে বললেন, এই তো সেটাই শেখাতে চেয়েছি। কোনো কিছুই সম্পূর্ণ রোধ করা ভালো নয়, আবার ঢেলে দেওয়া আরও খারাপ। জীবন শুধু একটাই নীতিতে চলে, সন্তুলন। কম জল যেমন গাছ মারে, বেশি জল তেমনই মারে। এরপর গুরু বললেন, আমি যদি তোমাকে বলি আম সম্পর্কে ভাববে না, তখন তোমার মনে প্রথম কোন ছবি আসে? শিষ্য বলল, গুরুদেব তখন তো প্রথমেই আমের ছবিই আসে। গুরু বললেন, ঠিক তাই, যাকে দমন করতে চাও তাকেই মন আরও বেশি মনে করায়। এটাই মনোজগতের প্রকৃতি। আমাদের নোংরা চিন্তার কারণ অনেক সময় আমাদের ভিতর নয়, বরং খারাপ মানুষের সঙ্গ। তাদের অশ্লীল আচরণ আমাদের মনকে দূষিত করে, তাই সৎ সঙ্গ বেছে নাও। শিষ্য কাঁদতে কাঁদতে বলল, গুরুদেব আপনি সত্য বলেছেন, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। মহর্ষি যুবককে বললেন। সেই রাতে শিষ্য বহুদিন পরে শান্ত ঘুম দিল। সকালে মনোযোগ দিয়ে নিজের কাজ করল। তারপর ভিক্ষা নিতে আগে সেই পথ ধরল। নদীর ধারে গেল, যেখানে তরুণীরা জল তুলছিল। তাদের কাছে জল চাইলে একজন তাকে জল দিল। সে তাদের পায়ে স্পর্শ করে প্রণাম করল। তরুণীরা তাকে আশীর্বাদ করল, তোমার মঙ্গল হোক বৎস। তার হৃদয় আনন্দে ভরে গেল। মনে হলো হারানো কিছু আবার ফিরে পেয়েছে। ঠিক তখনই আগের সেই যুবক গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, আরে ভাই, আজ তো কাছে গিয়ে ভালোই দেখে নিলে, আমাকেও ছাড়িয়ে গেলে। শিষ্য শান্তভাবে বলল, আমরা সবসময় অন্যকে দেখতেই ব্যস্ত থাকি, নিজের দিকে তাকায় না। তুমি কবে পর্যন্ত গাছের আড়ালে লুকিয়ে থাকবে? যদি কাউকে সত্যিই পছন্দ করো তবে সরাসরি বলো, আর তার আগে নিজেকে যোগ্য করে তোলো। সময় নষ্ট করো না। তারপর থেকে সেই যুবকও শিষ্যের কাছে আসতে লাগলো। সে নদীর ধারে যাওয়া ছেড়ে দিল। নিজের জীবনে কিছু হওয়ার আকাঙ্ক্ষা জন্মালো। শিষ্যের সৎ পরামর্শে তার পথও বদলে গেল। মহর্ষি বললেন, লক্ষ্য করো, গুরু একজন শিষ্যকে পথ দেখালেন, আর সেই শিষ্য আরও একজন যুবকের মন থেকে কামনা বাসনা দূর করল। হনুমানজি নারদকে বললেন, হে দেবর্ষি, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন
মানুষকে কামনা বা পাপ ভাবনা থেকে বাঁচাতে কি করতে হয়? নারদজি বললেন, হ্যাঁ পবনপুত্র বজরং বলি, আমি আপনার উপদেশ বুঝলাম। সঙ্গ বদলালে চিন্তাও বদলায়। মনে খারাপ ভাবনা এলে নিজেকে দোষী ভাববে না, কেবল সেই চিন্তার সঙ্গে সামঞ্জস্য বা সন্তোলন রাখাই হলো প্রকৃত উপায়। নিজেকে চেনো, নিজেকে জানো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এমন আধ্যাত্মিক গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা ও সময়ের জন্য অত্যন্ত ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।